আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত প্রিয় নাজরিন, আজকে আমি আপনাদের জন্য খুবই শক্তিশালী এবং মজাদার একটা রোগীদের রোগ নির্ণয় করার আমল নিয়ে হাজির হয়েছি। আজকের এই আমলটি যে কেউ করতে পারবে। আপনি যদি জাদুগ্রস্ত হয়ে থাকেন বা জিনাতের আক্রান্ত হয়ে থাকেন, আপনি যদি নিজে রোগী হন, তাহলে আপনি নিজে করতে পারবেন। এই আমলটি যে কেউ করতে পারবে, রোগীরাই বেশি করতে পারবে, অথবা না পারলে যে কেউ করে দিতে পারবে। আপনার ফ্যামিলিতে যে কেউ শুদ্ধভাবে কোরআন শরীফ পড়তে পারে, সে নিজেই এই আমলটি করতে পারবে। আপনারা যদি চিন্তাগ্রস্ত হন, দুশ্চিন্তাগ্রস্ত হন যে আপনার কি জিনের সমস্যা নাকি জাদুর সমস্যা বা জিসমানি সমস্যা জানতে চাইলে ইনশাআল্লাহ এই আমলটি যে কেউ করতে পারবে। খুবই সহজ একটি আমল। এই আমল কিভাবে করবে এখন বুঝে নিন। ভিডিওটি শুরু করার আগে আমলটি বলার আগে বলে নেই, আপনারা ভিডিওটি পুরো দেখবেন, তাহলে মনোযোগ সহকারে দেখলে আপনারা এই তদবিরটি করতে পারবেন, রোগনির্ণয় করতে পারবেন। কিভাবে করবেন এখন বুঝে নিন। সর্বপ্রথম আপনারা কালো সুতা নেবেন, যেগুলো কাইতন বলা হয়, কোমরে যেগুলো বাঁধা হয় এরকম কাইতন নেবেন। নেওয়ার পর আপনার মাথার এই জায়গাতে শুরু করে ডান পায়ের বুড়ো আঙ্গুল থেকে মেপে নেবেন, তারপরে কেটে নেবেন আপনার ওই অংশটুকু। তারপর কি করবেন, সুতাটা এইভাবে রাখবেন, রেখে আপনারা সর্বদা দুরূদ শরীফ 101 বার পড়বেন। আর আমলটি রাত্রে করতে হবে, ঈশা নামাজের পর আমলটি শুরু করবেন। তারপর কি করবেন, সর্বপ্রথম আপনারা তওবা ইস্তেগফার পরে 3 বার দুরূদ ইব্রাহিম পড়বেন এবং এই সূত্রে দম দিবেন, এবার দম দিয়ে দিবেন। তারপর কি করবেন, সূরা নাহাল 127 নং আয়াত, সূরাতুল নাহাল 127 নং আয়াত, এই আয়াতটি আপনারা একটি আয়াত 21 বার পড়বেন এবং প্রতিবারই সূরা দম দিবেন। এভাবে দম দিয়ে দিবেন, একবার পড়বেন একবার দম দিয়ে দিবেন, একবার এভাবে 21 বার দম দিবেন। এখন সূরা পড়ে রেডি হয়ে গেল। এখন করবেন, আপনি যদি রোগী হন, তাহলে আপনার সুতাটা রেখে বালিশের তলে নিচে রেখে আপনি ঘুমিয়ে পড়বেন। আর আপনি যদি রোগী না হয়, কেউ আমলটি করে দিবে, রোগী শুধুমাত্র এটা ঘুমানোর আগে বালিশের তলে নিচে রেখে ঘুমিয়ে যাবে ইনশাআল্লাহ। সকালে উঠে তারপর আপনারা দেখবেন। এখন আপনারা মাপ দিবেন, যদি দেখেন আপনারা যে সুতা যদি 1 ইঞ্চি বেড়ে যায়, তাহলে আপনার জিনাতের সমস্যা, জিনের সমস্যা। আর যদি 1 আঙ্গুল কমে যায়, তাহলে মনে করবেন তাদের সমস্যা। আর যদি যেমন আছে তেমন থাকলে, তাহলে বুঝবেন আপনারা এটা কোনো জিন জাদুর সমস্যা না, এটা ডাক্তারি সমস্যা, স্বাভাবিক সমস্যা, শারীরিক কোনো সমস্যা। তাহলে আপনারা ডাক্তার দেখাবেন ইনশাআল্লাহ। এই আমলটি খুব মোতাররফ, গুরুত্বপূর্ণ একটা আমল দিলে আপনাদেরকে। আপনারা এই আমলটি করে ফায়দা পেলে আমার জন্য দোয়া করবেন, এই চ্যানেলটি লাইক সাপোর্ট করবেন, চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওটি শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।